ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার শো ইংলিশ ফর ইউ। আনন্দে আনন্দে ইংরেজি শিক্ষার অনুষ্ঠান হচ্ছে ইংলিশ ফর ইউ। আরটিভি এবং ভয়েস অফ আমেরিকার যৌথ উদ্যোগে স্কুল ভিত্তিক ইংরেজি শিক্ষার এই অনুষ্ঠানে বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি মাসুক সিদ্দিক। মূলত বাংলাদেশের স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে আমেরিকান ইংলিশের চর্চা এবং ব্যবহার বাড়ানোই আমাদের মূল উদ্দেশ্য। এছাড়াও কুইজের মাধ্যমে মেধাবীদের মেধা ঝালার সুযোগ তো থাকছেই ইংলিশ ফর ইউ অনুষ্ঠানে। দর্শক, আমরা চলে এসেছি মোহাম্মদপুরের কিক ইউসেফ হেশামুদ্দিন টেকনিক্যাল স্কুলে, যেখানে একঝাঁক শিক্ষার্থী রয়েছে ক্লাসরুমে। আমরা চলেও যাচ্ছি ক্লাসরুমে, কারণ ক্লাসরুমেই আমরা জানবো আমেরিকান ইংলিশ সম্পর্কে বিস্তারিত। ক্লাসরুমে যাওয়ার আগে আমরা এই বিদ্যালয় সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব এক্সিকিউটিভ ডিরেক্টর এবং হেড অফ টেকনিক্যাল স্কুলের মুখ থেকে। লেটস টেক আ লুক। নিউজিল্যান্ডের মানবতাবাদী উন্নয়ন সংগঠক প্রয়াত লিন্ডসে অ্যালান চেনি 1972 সালে ইউসেফ প্রতিষ্ঠা করেন। তখন এটার নাম ছিল ইউসেফ ইন্টারন্যাশনাল, এখন ইউসেফ বাংলাদেশ। দরিদ্র, বঞ্চিত, সুবিধাবঞ্চিত ছেলে মেয়ে, অনাথ, এতিম এদের জন্যই এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয়। বর্তমানে ইউসেফ বাংলাদেশ কারিগরি শিক্ষা এবং বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ একটি প্রতিষ্ঠান। ইউসেফের 36টি টেকনিক্যাল স্কুল আছে, 12টি টিবেট সেন্টার, টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং সেন্টার আছে এবং 8টি পলিটেকনিক ইনস্টিটিউট আছে। ইউসেফের বৈশিষ্ট্য হলো যারা পাশ করে তাদের শুধু পাশ করিয়ে দেয় না, তাদের শোভন কর্মসূচির ব্যবস্থা করে। কর্মসূচির ব্যবস্থা করতে গেলে প্রশিক্ষণের পাশাপাশি ভাষা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা বাংলা ভাষার পাশাপাশি ইংরেজি ভাষায়ও প্রশিক্ষণের দিয়ে থাকি এবং কান্ট্রি স্পেসিফিক যে দেশে আমরা তাদেরকে পাঠাবো সেই দেশে, যেমন জাপানে আমরা কেয়ার গিভার পাঠাবো, জাপানের জন্য কিছুটা জাপানি ভাষা শিক্ষা দিচ্ছি, কিছুটা জাপানি কালচার, কিছু রান্না শিক্ষা দিচ্ছি। কিন্তু ইংরেজি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাষা। আমেরিকান সিস্টেমের ইংরেজিটা জানা অত্যন্ত প্রয়োজন এবং এটা যারা শিক্ষা দিচ্ছে, পদক্ষেপ গ্রহণ করেছে আরটিভি। আমি ভয়েস অফ আমেরিকাকে ধন্যবাদ জানাই, আরটিভিকে ধন্যবাদ জানাই। কিক ইউসেফ হেশামুদ্দিন টেকনিক্যাল স্কুলটি ইউসেফ বাংলাদেশের 36টি টেকনিক্যাল স্কুলের একটি অন্যতম স্কুল। এই বিদ্যালয়ে 24 জন শিক্ষক কর্মচারী রয়েছে, যার মধ্যে অর্ধেক শিক্ষকই হচ্ছে নারী শিক্ষক। বিদ্যালয় ভবনটি 4 তলা বিশিষ্ট, অত্যাধুনিক নিরাপত্তা সরঞ্জামে সজ্জিত। বিদ্যালয়ে রয়েছে অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং বজ্র নিরোধক ব্যবস্থা। 521 জন শিক্ষার্থী অধ্যয়নরত আছে। এর মধ্যে 271 জন ছেলে এবং 248 জন মেয়ে রয়েছে। 2 পর্বে ছেলেমেয়েরা স্কুলে লেখাপড়া করে। বিদ্যালয়ের 8টি শ্রেণীকক্ষ রয়েছে এবং 4টি ব্যবহারিক শ্রেণীকক্ষ রয়েছে। এর মধ্যে 2টি অত্যাধুনিক কম্পিউটার ল্যাব রয়েছে। আমাদের বিদ্যালয়ের ছেলেমেয়েরা বিগত বছরগুলিতে তাদের লেখাপড়ার মান যথেষ্ট ভালো এবং পরীক্ষাতে তাদের ফলাফলও অত্যন্ত ঈর্ষণীয়। বিদ্যালয়ের ছেলেমেয়েরা লেখাপড়ার পাশাপাশি নানা রকমের কো-কারিকুলার অ্যাক্টিভিটিসে যুক্ত এবং তারা বিদ্যালয়ের খেলাধুলার সাথে থানা এবং জেলা পর্যায়ে বিভিন্ন খেলাধুলায় অংশগ্রহণ করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। বিদ্যালয়টি নিজস্ব খেলার মাঠ না থাকলেও বিদ্যালয়ে রয়েছে ইনডোর গেমসের ব্যবস্থা। এছাড়াও আমরা বিভিন্ন সময়ে তাদেরকে পার্শ্ববর্তী যেসব খেলার মাঠ রয়েছে আমরা সেখানে তাদেরকে খেলাধুলার অংশগ্রহণ করার সুযোগ করে দিই। আরটিভি এবং ভয়েস অফ আমেরিকাকে ধন্যবাদ এরকম একটি অনুষ্ঠানে আমাদের ছেলে মেয়েদেরকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়ার জন্য। অনেক তথ্যমূলক কথাবার্তা শুনে আমরা চলে এলাম ক্লাসরুমে। আগে বলেছিলাম, কথা দিয়েছিলাম যে আসবো ক্লাসরুমে। কেমন আছো সবাই? তোমাদেরকে দেখে আমাদেরও খুব ভালো লাগছে এবং পুরোটা সময় খুব সুন্দর কাটতে যাচ্ছে। শুরুতেই তোমাদেরকে A to Z ওয়ার্ডবুক বই নামে একটি বই দেওয়া হয়েছে। সবাই পেয়েছো? দেখতে চাই। A to Z ওয়ার্কবুক বইয়ের পিছনে এবং আমাদের স্ক্রিনে একটি ওয়েব অ্যাড্রেস দেখানো হচ্ছে। সেটি দেখলে তোমরা চাইলেই ভয়েস অফ আমেরিকার ইংরেজি বিভাগ যে ভিডিওগুলো তৈরি করেছে তোমাদের চর্চার জন্য সেগুলো দেখতে পারবে এবং তোমরা খুব সহজে এবং যে কোনো জায়গা থেকে চর্চা করতে পারবে। চর্চা করতে চাও? তাহলে চর্চা শুরু হয়ে যাক আমাদের ক্লাস থেকেই।
কিন্তু তার আগে আমাদের মাঝে আছে তোমাদের সকলের প্রিয় শিক্ষক রওশন আরা ম্যাম। আমরা চলে যাচ্ছি তার কাছে। গুড মর্নিং ম্যাম। Good morning. হাউ আর ইউ? Alhamdulillah, good. Would you like to say something about our show English for You? I'm Roshanara Prema and I am instructor in this Kik Yusuf Hesamuddin Technical School. And on behalf of our entire school community, I would like to extend our heartfelt thanks to RTV team for visiting our school today. And your this presence has brought an immense happiness and lots of excitement and encouragement towards our students as well as all our staff. And I must say it's a great initiative took by RTV team through which our students are able to learn about the linguistic features of American English and British English and its uses method and application method. So thank you so much. Thank you so much and your excellency. Thank you. এবারে আমরা কি ভিডিও দেখব? ওকে, কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি এবং দেখছি আমাদের ফার্স্ট ভিডিও, যেটি ভয়েস অফ আমেরিকার ইংরেজি বিভাগ তৈরি করেছে শুধুমাত্র তোমাদের জন্য। লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। Hello everyone! Today my friend Marcia is at her friend's house. She says it is beautiful. I want to see this house. Here we are. Marcia, I am in the kitchen. It is a beautiful kitchen. It is beautiful. We cooked in the kitchen. I eat in the kitchen. We relax in the living room. I relax in the living room. Marcia, let's go upstairs. I am in the living room. I relax in the living room. Anna, where are you? Marcia, I am in the bathroom. I am in the bedroom. We sleep in the bedroom. I sleep in the bedroom. We sleep in the bedroom. I wash in the bathroom. To ask a question, use a rising tone of voice. Anna, where are you? A statement with a rising tone becomes a question. You are in the kitchen? Now you try it. Say, you are in the living room with rising intonation. Questions can change word order. Are you in the kitchen? Now you try it. Make your voice go up at the end. We usually use a preposition, like in, with a location. Some locations, like upstairs, have no preposition. I am upstairs. I am in the kitchen. Now you try it. Welcome back from the video. Have you understood? Yes, sir. Who want to explain? First of all, thank you ma'am and thank you sir for giving me such an opportunity like this. And in this video we can see a girl named Marsha sitting in a car. She is visiting her friend's house and after she reaches the house we are able to see multiple rooms of a house and we are introduced to like kitchen room, bedroom, bathroom, etc. Not only we just see these rooms but also we know what kind of activities are done there, such as what is that called? It's okay, very good try, thank you. From the girls? The video mainly talks about the use of prepositions like I'm in the washroom, I'm in the kitchen. On the other hand, there is a line, let's go upstairs. There is no need to use prepositions. And here also many topics are mentioned like asking about location, naming of places, activities, naming of rooms in a house. Thank you. Thank you. আমরা আবারও চলে যাচ্ছি আমাদের প্রিয় শিক্ষক রওশন আরা ম্যামের কাছে। ম্যাম, যদি ভিডিওটি এক্সপ্লেইন করেন স্টুডেন্টদের জন্য। In this video, we are showing that here the use of prepositions and also the names of the rooms of a house and also the activity what we do in that rooms. Like you see in the video, I cook in the kitchen, I relax in the living room, I sleep in the bedroom, I wash in the bathroom. These type of activities that we do are we have already seen the video. In this video, there is another learning point is that how a statement can become a question. You see, here is a line, are you in the kitchen or are you in the bathroom? Here is a question. We can make this question in another way of question like by raising its tone like you are in the kitchen, you are in the bathroom. You see, I write it down in board. You see, here is a line.
Are you in the kitchen? We see it's a question. Okay, we can make this statement and another way of question by raising its tone by, you see, you are in the kitchen. Have you seen the difference? So it's an amazing learning point from this video. Have you understood all? Yes, ma'am. সবাই যার যার জায়গা থেকে চমৎকার বলেছো। আমরা আরো এরকম ভিডিও দেখতে চাই এবং আরো শুনতে চাই তোমাদের কাছ থেকে। Are you guys ready? Yes, sir. Okay, let's jump into the second video. Hello, I'm John Russell. Today we continue our exploration of common words, phrases, and questions in American English. In recent lessons, we explored how to ask for directions. We also learned about two very important words, left and right. Let's practice using the words left and right in everyday situations. If you have a phone or computer nearby, you might want to record yourself so that you can compare your pronunciation to mine. Let's start. You are going to see an image and part of a sentence. Fill in the blank with either the word left or right, and then listen to me read the sentence. The car is on the left. Now let's try another image. The bathroom is to the right. You might have noticed that our examples today used different short words. You heard on the left and to the right. You should know that you could also say to the left or on the right. Future lessons will explore more about this in detail. That's all for today. Keep up the good work. Welcome back from the second video. Have you understood? Yes, sir. Who want to explain this time? In the video, we are introduced to a person named John Russell. He talked about two important words, left and right. He tells her to use left and her to use right. In the picture, the bathroom is on the right. Here we can also say the bathroom is to the right. Thank you. Thank you. Sit down. In this video, we are introduced to a person named John Russell. He talked about two important words, left and right. He tells where to use right and where to use left. These words are used to show the direction of any location or to indicate. In the picture, it said the car is on the left. Here we also say the car is to the left. Thank you. Thank you. Sit down. যে কোনো একটি বিষয় বা যে কোনো একটি কথা বিভিন্নভাবে বলা যায়, বাংলাতেও সেটা এবং যে কোনো ভাষাতেই। ভাষা এমন একটি গভীর সাগর যেখানে অনেক কিছুর পার্থক্য বা অনেক কিছুর সমৃদ্ধতা আমরা লক্ষ্য করি। এরকমই কিছু পার্থক্য এখন আমরা শিখব, যেটি হচ্ছে স্পেলিং, প্রনাউন্সিয়েশন এবং ভোকাবুলারি রিলেটেড, এবং এগুলো আমাদেরকে শেখাবেন ম্যাম। Okay, my dear students, we can differentiate a word in two ways, in American English and in British English. And in American and British English, it differs from several ways, like in terms of vocabulary, in terms of pronunciation, and in terms of spelling. Now at first, we all learn how we can differentiate a word in terms of vocabulary. Now you see, my students, I write down two words. In American English, we can say apartment, and in British English we say flat. Here's the words meaning are same, just in terms of when it comes to American we call it apartment, and when it comes to British we call it flat. The meanings are just same. You see the second one, vacation. We all know the meaning of vacation is in Bangla is chutir din. See, American English we say vacation, in British English we say holiday. ওকে, এবার তোমাদের টার্ন। তোমরা কেউ কি নতুন কোনো এক্সাম্পল অ্যাড করতে চাও এখানে, প্লিজ? In the American English, we can say test, and in the British English, we can say exam. ওকে, থ্যাংক ইউ। সিট ডাউন। In American English, we can say movie, and in British English, we can say film. থ্যাংক ইউ। Now you will see the difference in terms of spelling. You see, I write down two words. In American English, the first one, you see how we will spell it. Judgment, and in British English, Judgement. You see, when we in terms of British English, we added an extra alphabet E, and when it comes to American English, there is no use of E. Have you seen the difference? Yes. Okay, fine. Now comes to the next one. You see, in American English, we spell like
Criticize. And when it comes to British English, CriticisE. Here the difference, you see, when in American English, we write the alphabet Z, and when it comes to British English, we write S instead of Z. Okay, like criticize, there are two more similar words like we all know, minimize and realize. Very good, thank you. Thank you. It's your turn now. In American English, we can spell COLOR, color. In British English, we can spell COLOUR, color. Thank you. Sit down. In American English, we can spell CENTER, and in British English, we can spell CENTRE. Thank you. Sit down. Now we will learn how we can differentiate the word in terms of pronunciation. I write down two words, you see. In terms of pronunciation, the first one you see, SEMI. In American English, we will call it, or we will pronounce it like semi. In American English, we will call it semi, and in British English, we will call it semi. Okay, fine. And the next word, PRINTER. In American English, we will say printer. We will say printer, and in British English, we will say printer. I repeat, we will say printer. Thank you. Now, we want to hear from you. In American English, we can say better, and in British English, we can say better. Thank you. Sit down. ম্যাম চমৎকার সুন্দর করে আমাদেরকে পার্থক্যগুলো দেখিয়েছেন এবং তোমরাও খুবই স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছো। আসলে আমেরিকান ইংলিশের ক্ষেত্রে যে জিনিসটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে চর্চা, এবং তোমরা যদি এভাবেই চর্চা অব্যাহত রাখো তোমরা খুব ভালো করবে। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী সেগমেন্টে আমরা যেটি করব, আমরা ডায়লগ বলবো একে অপরের সাথে। এতক্ষণ আমরা বিচ্ছিন্নভাবে যা যা শিখেছি সেই জিনিসগুলো একত্রিত করে আমেরিকান অ্যাকসেন্টে ডায়লগ বলার চেষ্টা করব। আর ইউ গাইজ রেডি? Yes, sir. Ma'am, who will take part in this segment? Okay, you already have discussed on your chosen topic with your peers. Now, who wants to come first? Almost okay. They all are ready, ma'am. Yes, okay. Who will be our first pair? Maimuna and Lamia, you come first. Hello Lamia, how are you? I'm fine, and you? I'm great. You know, our SC examination is knocking at the door. So what about your preparation for the upcoming examination? Very well. What about you? Well, but I find a little problem in English. I have the same problem too in mathematics. I have revised all the subjects very well. I think you should check English well. Now I am reading English seriously. Reading is not enough, you should write as well. However, by the grace of Almighty, I will do well in the exam. Thank you so much. You are most welcome. Ma'am, it's time for our second pair. Please call. Okay, Lamia and Mubashira. Hey Sneha, assalamu alaikum. How are you? Hello, walaikum assalam. I'm fine. And you? I'm fine too. I have some important question to ask you. Sure. Now tell me what context you want to talk about. Why do you think it's important to learn American English? Well, American English is widely spoken and understood around the world. Okay, that makes sense. So knowing it open more opportunities globally. Exactly. Plus many educational resources like books, movies are in American English. So American English can be help us culture understanding too. So it's not just about communication but also around connecting with other culture and world. Yeah, that's why learning American English is so valuable. Welcome to the See You Later. Welcome to See You Later. It's time for our third pair. Call them, ma'am. It's Shanta and Sinfa. Hello Shanta, how are you? I'm fine. How's it going? I'm over the moon. I have important question to ask you. Sure, tell me. Do you know about the importance of internet? Yes, I know. It is a modern technology. We can know everything sitting in a room through internet. Yes, you're right. The world has come closer to into one roof because of internet. In fact, it has made our life easy and comfortable. But it has some demerits too. What types of demerits? It harms children and it causes brain tumor, eye problems, slow reaction, etc. Yes, you are right. We should be careful of using it, and we should have to limit of using it. Thank you very much. Now our fourth pair coming, right, ma'am? Yes. Please call. Amirul and Rakib.
Hey Amirul, how are you? I am fine. And you? I'm on the cloud 9. How is the study going on? It's going well. What are you doing? I'm reading an article about the importance of learning English. Actually, English is essential in our every walk of life. But you know, I am weak in English. I need to study English more. Yes, of course. Firstly, English is an international language. We need it for office work, operating computer, going abroad, etc. Secondly, we can't get a good job and earn money without learning English. Then we need to know English. It has no alternative. Yes, of course. English is an official or semi-official language in more than 60 countries and many international organizations. A student should have 4 skills in English. They are reading, writing, speaking and listening. So maintaining daily link with English is a must for that. Oh, I see. There are a lot of opportunities for learning English. How can I improve my learning English? You can improve your English skills by talking to your friends, watch English movies or read books. Indeed, I will work hard to develop my skill in English. Thanks a bunch. It's my pleasure, my friend. Ma'am, now it's time for our 5th pair. Call them. Sumaya and Razia. Stand up. Hey Sumaya, how are you? Thank you, I'm fine. How are you? I'm also fine, thank you. How are you going? I'm going to buy a newspaper. Do you read newspaper regularly? Of course, don't you? Certainly, you know newspaper is called the storehouse of knowledge, through which we can what is happening around the world. We can update ourselves about news. Well, right. Without reading newspaper, we can't know about the world. Which section of newspaper do you like most? Certainly the study page. Oh, that's very good. Okay, listen, I have to go now. Catch you later. Okay, bye. See you. আমরা এক এক করে অনেকজনেরই ডায়লগ শুনলাম এবং চমৎকার ডায়লগ করেছো তোমরা, সত্যিই অসাধারণ। তোমরা যদি তোমাদের চর্চা চালিয়ে যাও নিঃসন্দেহে তোমরা আমেরিকান ইংলিশে অনেক ভালো করবে, সেই দিন খুব বেশি দূরে নয়। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের সর্বশেষ এবং সবচেয়ে মজার সেগমেন্ট, কুইজে। এই সেগমেন্টে আমরা সর্বমোট 4টি কুইজে অংশগ্রহণ করার সুযোগ পাবো, মানে আমি এক এক করে 4টি কুইজ বলবো। প্রশ্ন শোনার পর তোমরা যে সবার আগে হাত তুলবে তার কাছে আমরা যাব এবং তার উত্তর শুনবো। আর ইউ গাইজ রেডি? ইয়েস স্যার। আমাদের ফার্স্ট কুইজ হচ্ছে, কিক ইউসেফ হেসামউদ্দিন টেকনিক্যাল স্কুল কত সালে স্থাপিত হয়? In 1995. একদম সঠিক উত্তর। তুমি হচ্ছ আমাদের আজকের এই আয়োজনের প্রথম কুইজের প্রথম বিজয়ী। তোমার জন্য রয়েছে ভয়েস অফ আমেরিকা এবং RTVর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। আর শুভেচ্ছা উপহার তুলে দিচ্ছে তোমাদের প্রিয় শিক্ষক। আমাদের সেকেন্ড কুইজ খুব সহজ, একটু মন দিয়ে ধরলেই পারবে। কুইজটি হচ্ছে, হোয়াট ইজ দ্য আমেরিকান স্পেলিং ফর অ্যানালাইজ? ANALIZT। একদম সঠিক উত্তর। তুমি হচ্ছ আমাদের সেকেন্ড কুইজ উইনার এবং তোমার জন্য রয়েছে ভয়েস অফ আমেরিকা এবং RTVর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। আর তুলে দিচ্ছে যথারীতি তোমাদের প্রিয় শিক্ষক। এবারে আমরা চলে এসেছি আমাদের থার্ড কুইজ বলার সময়ে। থার্ড কুইজটি হচ্ছে, হোয়াট ইজ দ্য আমেরিকান ভোকাবুলারি ফর বিল? কে হাত তুললো আগে জানো? ওই যে, হ্যাঁ। The American word for bill is check. একদম সঠিক উত্তর। তুমি হচ্ছ আমাদের এই আয়োজনের থার্ড বিজয়ী এবং তোমার জন্য রয়েছে ভয়েস অফ আমেরিকা এবং RTVর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। আর তুলে দিচ্ছে সকলের প্রিয় শিক্ষক। এবারে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের চতুর্থ এবং সর্বশেষ কুইজে। সর্বশেষ কুইজটি হচ্ছে, খুবই স্বনামধন্য একটি স্কুল তোমাদের। এই স্কুলের এই ভাবনাটি একদম শুরুতে কে ভেবেছিল? ও হাত তুলেছে সবার আগে, দাঁড়াও। লিন্ডসে এলেন্স চেইনি। একদম সঠিক উত্তর এবং তুমি হচ্ছে আমাদের আজকের চতুর্থ এবং এখনকার মতো শেষ বিজয়ী। তোমার জন্য রয়েছে ভয়েস অফ আমেরিকা এবং RTVর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। আর উপহার তুলে দিচ্ছে রওশন আরা ম্যাম। যারা বিজয়ী হয়েছে তাদেরকে ধন্যবাদ এবং যারা বিজয়ী হতে পারোনি তাদেরকেও ধন্যবাদ। এবং তোমাদের জন্য আরও একটি খবর রয়েছে, সেটি হচ্ছে তোমরা চাইলে আবারও কুইজে অংশগ্রহণ করতে পারো। RTV লাইফস্টাইল পেজে গিয়ে তোমরা কুইজে অংশগ্রহণ করতে পারো এবং সেখান থেকে বিজয়ী হয়ে তোমরা পেতে পারো ভয়েস অফ আমেরিকা এবং RTVর পক্ষ থেকে শুভেচ্ছা উপহার। দেখে নাও আজকের কুইজ। এই পর্বের কুইজ, হোয়াটস দ্য আমেরিকান ভোকাবুলারি অফ বিল? বন্ধুরা, RTV লাইফস্টাইল ফেসবুক পেজে গিয়ে সঠিক উত্তর জানিয়ে দাও কমেন্ট বক্সে। উত্তর জানানোর শেষ সময় আগামী 5 সেপ্টেম্বর রাত 8টা। প্রথম 3 জন ও শেষ 3 জন সঠিক উত্তরদাতা এবং পর্বটি শেয়ারকারীকে দেয়া হবে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে আকর্ষণীয় গিফট। আর সব সঠিক উত্তরদাতাদের জন্য রয়েছে RTV ও ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে সার্টিফিকেট।
আমরা চলে এসেছি আমাদের আজকের আয়োজনের একদমই শেষ পর্যায়ে। আশা করছি তোমাদের ভালো লেগেছে, তাই তো? মানে শিখতে পেরেছো কিছু? ওকে, অনেক ভালো লাগলো এবং আমরা চলে যাচ্ছি আমাদের সকলের প্রিয় শিক্ষক রওশনারা ম্যামের কাছে। ম্যাম, প্লিজ সে সামথিং। Of course, now at the end of today's program, it needless to say that we truly enjoyed the program too much, and we are expecting more and more programs like this from RTV. And once again, thank you so much your team for your strong cooperation. Thank you. Thank you so much. স্টুডেন্টস, এই ছিল আমাদের আজকের আয়োজন। আশা করছি তোমাদের ভালো লেগেছে এবং তোমরা যদি এখান থেকে বিন্দুমাত্র কিছু শিখতে পারো সেটি আমাদের অনেক বড় সফলতা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আপনারা যারা টিভি সেটের সামনে বসে অথবা ফেসবুকে আমাদের এই আয়োজনটি দেখছেন তাদের জন্য অনেক শুভকামনা, কারণ আপনারা আছেন বলে আমরা অনেক বেশি উৎসাহিত। সবাই ভালো থাকবেন। আগামীতে দেখা হবে আবারও অন্য কোনো স্কুলে অন্য এক ঝাঁক শিক্ষার্থীর সাথে। আজকের মতো বিদায় নিচ্ছি আমি মাসুদ সিদ্দিক। আল্লাহ হাফেজ।